আজকে সকালে উঠেই লিপটি ভাজা করছি। আর লিপটি ভাজছি হচ্ছে অনেক বাইরে বৃষ্টি, ধুম বৃষ্টি নেমেছে। তো ভাবলাম যে একটু লিপটি আর হচ্ছে গরম গরম চা করি, কেমন হবে বন্ধুরা? মন্দ নয় কিন্তু। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, আশা রাখছি ব্লগের সাথেই থাকবে, আমার এই ব্লগের সাথেই থাকবে তোমরা সবাই। তো চেষ্টা করছি সুন্দর একটা ব্লগ উপহার দেওয়ার জন্য তোমাদের। তো দেখো লিপটি ভাজা করছি, এখন বাজতেছে হচ্ছে 8:30। তো 8:30 বাজে, তো বাইরে অনেক বৃষ্টি। তো বৃষ্টি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সব জায়গায় এখন বৃষ্টি প্রায় হচ্ছে। তো শিবার বাবা হচ্ছে ফোন আসছে, তাড়াতাড়ি খেয়ে চলে যাবে, তো এই জন্যই তাড়াতাড়ি করছি। কিন্তু কি হলো জানো তো, সেই নাস্তা খাবারের পর বসিয়ে থাকলো, কারণ এত ধুম বৃষ্টি নেমেছে যে যেতেই পারছিল না, ছাতা নিয়ে গেলেও ভিজে যাবে। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তা সেরে নিয়েছি। সেরে তারপরে আমি এসেছিলাম আমার মাসি শাশুড়ির বাসায়, একটু কাজ ছিল আর কি। তো একটু কাজ বলতে কি, কাজ কিছুই না, এমনি একটু গল্প করে গেলাম, ভালো লাগে। তো তারপরে হচ্ছে এই যে আসলাম, এখন যাচ্ছি। তো যাচ্ছি, দেখো রিস্কায় করে যাচ্ছি, কারণ হচ্ছে বৃষ্টি, এই জন্য দেখো। আর রিস্কাতে উঠেছে আমার দেবরের যে ছেলে আর মেয়ে। আর দেখো ওরা কি খুনসুটি করতেছে, ওরা ওকে চিমটাচ্ছে, ওকে ও চিমটাচ্ছে, আর খুব হাসি খুশিভাবে আছে। তো ওদের কারবার দেখে আমি হাসছিলাম, আর আমার ছোটোবেলার কথাও মনে পড়ছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে বাসায় না ঢোকার আগেই, বাসা ঢুকবি এমন সময় একটা হচ্ছে দিদি আমাকে বলল যে উনি নাকি বাসা ভাড়া নেবে। তো উনি আমার পরিচিত, তো ওই জন্য উনিকে নিয়ে আসলাম আমার এই বাড়িয়ালি আন্টির কাছে। আর এই দেখো বাড়িয়ালি আন্টি কী সুন্দর ফুল গাছ গেড়েছে দেখো। আর এই টগর গাছে এত ফুল ধরতো আগে, এখন কি জানি কম ধরে ফুলগুলো। তো আন্টিকে ডেকে নিয়ে যাচ্ছিলাম ওনার সাথে কথা বলা দেওয়ার জন্য। তো যাই হোক, ওনার সাথে কথাটা বলে দিয়ে তারপরে কিন্তু আমি এসেছি বাসায় এসে সকালে নাস্তা খেয়েছিলাম, সেগুলো অমনি রেখেছিলাম আর কি, রেখে গিয়েছিলাম হচ্ছে মাসি শাশুড়ির বাসায়। তো এসে দেখো এগুলো সব কমপ্লিট করে নিচ্ছি কাজ করে। আর ভাবলাম যে কালকে হচ্ছে আমার বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠানটা করার আগে তো ভাবলাম ঘরের মানে এই 100-র মধ্যে মনে করো 50% কাজ আমার হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে তো রান্নাবাড়ি নেই বলতে শিবার বাবা তো দুপুরে আসবে না। তো শিবা বলছে মা পরে রান্না করো, খিদে পায়নি। তো আমিও ভাবলাম ঠিক আছে, তো বসে থেকে কি করব। তো দেখো সামনে পুজো, এমনিতেই তো কাজ ধোয়া মোছা করতে হবে। আর তারপরেও হচ্ছে আজকে হচ্ছে আমার কোনো রান্নাবাড়ি নিতে, ভাবলাম তো ঠিক আছে আজকে আমি এই কাজগুলো করে নিই। তো এই যে দেখো আমি হচ্ছে এই যে ড্রেসিং টেবিলের এই যে বক্সগুলো যা আছে সেগুলো ভালো করে সুন্দর করে ঝেড়ে মুছে, একদম কেরোসিন তেল দিয়ে মুছে, আর হচ্ছে মানে যেগুলো সব প্রসাধনী রাখার দরকার সেগুলো সব একে একে সুন্দর করে আগে যেমন ছিল তেমনই সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে ওই আর ভাবছি যে কি করব। তো ভাবলাম যে জানালার পর্দাগুলো আছে সেগুলো হচ্ছে খুলে ধুয়ে দিই, কিন্তু যা বৃষ্টি নেমেছে শুকাবে না। কিন্তু না শুকালে কি হবে, আমি যা একবার মন করেছি যে এই কাজটা করবই, তো আমাকে করতেই হবে, মানে আমার আর মন স্থির থাকবে না। তো যাই হোক, দেখো আমি শিবাকে বললাম বাবা একটু খুলে দাও তো। তো ওগুলো সব কিছু মানে এগুলো সব ও খুলে নিচ্ছে, আর আমিও কিছু খুলে নিলাম, আর ও হচ্ছে খুলে দিল। এটা হচ্ছে আমি খুলে নিচ্ছি কারণ এখানে একটু বিপজ্জনক আছে। তো এটা আমি খুলে নিলাম, নিয়ে ভালো করে সবগুলো একদম হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো। আর শুধু হচ্ছে জানালার দরজার পর্দা নয়, ঘরের হচ্ছে বিছানার বেডশিটটাও কিন্তু আমি হচ্ছে আজকে হচ্ছে ধুয়ে দিব। যতই বৃষ্টি হোক, মানে মন চাইছে যে আজকে সব ধুয়ে দেবো, তো ধুয়ে দিব। আর ঘরটা মুছবো, তো তাই করব। তো যাই হোক, মন যা চায় তাই করতে হয় কিন্তু বন্ধুরা। তো এই দেখো এই যে এই সাইডের বক্সটা হচ্ছে পরিষ্কার করতেছি। তো পরিষ্কার করে তারপরে কিন্তু আবার সব কিছু রেখে দেব। তো এই একটা কাজ ভালো হলো যে আজকে রান্না ছিল না, এই কাজগুলো যে করে নিলাম আমার এত ভালো লাগলো কি আর বলবো। তো নতুন একটা বেডশিট পাচ্ছি, নতুন বলতে পুরাতনই ধোয়া আর কি। তো এটা আজকে পেরে দেবো আমি, আর ওগুলো হচ্ছে ধুয়ে দেব। দেখো এরকম কাজ করতে করতে কিন্তু এখন হচ্ছে বেলা 3:30টার মতো বেজে গেছে। আমরা কিন্তু এখনও শিবা আর আমি কিছু খাইনি, সেই সকালে খেয়েছি, আর রান্নাও তো হয়নি, খাবো কি। তো আমারও একটু খিদে এখন কিন্তু পাচ্ছে।
তো শিবা বলছে যে মা আগে একটু রান্নাটা করে নাও, তারপরে খেয়ে আমরা কাজ করি। তো আমি ভাবলাম যে রান্না করে খেয়ে যদি কাজ করি তাহলে কিন্তু অনেক আলসি লাগবে আর কাজেই মন যাবে না। তো ভাবলাম যে না, কাজ করতে নিয়েছি, কাজটা করে নিই, তারপরে রান্না করছি, একটা দিন তো একটু কষ্ট করি না। তো ওকে বললাম তোমার বেশি খিদে পেলে একটু মুড়ি খাও। তো মুড়ি আর খেলো না। আর দেখো কতগুলো কাপড় চোপড় বের হয়েছে, দেখতেই তো পাচ্ছ। এগুলো আমি সব ধুয়ে কমপ্লিট করব, তারপরে কিন্তু আমি রান্নার কাজে যাব। তো যাই হোক, আমি কিন্তু ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি। দুটো ঘর, তারপরে হচ্ছে মাঝখানে হচ্ছে বারান্দাটা, সবই কিন্তু মুছে নিয়ে কমপ্লিট করে স্নান টান করে একদম দেখো এসেছি রান্না করতে। রান্না বলতে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, পটল ভাজা করে নিচ্ছি, আর করবো হচ্ছে আলু ভাজা। তো এই যে দেখো খিচুড়ি খাচ্ছি আমি আর শিবা। এই যে খিচুড়িটা খেতে খুবই স্বাদ হয়েছে। আর এখানে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা আছে, সাথে হচ্ছে লেবু নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটু শশা। তো নিয়ে মা আর ছেলে মিলে খেয়ে নেব। তো এখন হচ্ছে সন্ধ্যা 7টার মতো বাজে। তো শিবার বাবা আসলো, দেখো মাছ নিয়ে এসেছে, এই যে ইলিশ মাছ। তো আমি ইলিশ মাছগুলো কুটে বেছে একদম ফ্রিজে রেখে দেব। তো দেখো 5টা ইলিশ আছে এখানে। তো ইলিশ মাছ দিয়ে গিয়েছিলো আবার বাজারে। তো দেখো বাজার থেকেও সব কিছু বাজার এনেছে। এই যে কপি এনেছে, ফুলকপি, বাঁধাকপি, কাঁচকলা, পটল, হচ্ছে বেগুন এনেছে, মিষ্টি কুমড়ো এখানে এনেছে, 2 কেজি মুড়ি। তো মুড়ি এই যে তুলে রাখবো, তো তোমাদের সাথে একটু তার আগে শেয়ার করে নিলাম। আর হচ্ছে এনেছে খাসির মাংস। তো মাংসটা আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এনেছে এখানে দেখো কতগুলো সাবান এনেছে। সাবান এনেছে এখানে হচ্ছে কটা, 1 3 3 6 8টা সাবান এনেছে। একটা হুইল পাউডারের গুঁড়ো এনেছে, রিন। আর এনেছে হচ্ছে মাথার হচ্ছে কলম এনেছে। তো যাই হোক, সব মিলে এগুলো আমি এখন তুলে রেখে দেব। আর এদিকে দেখো এনেছে হচ্ছে ডাল, জিরে, কালো জিরে, ধনিয়া, এই যে, আর চিনি এনেছে, আর এনেছে পোলার চাল, অর্থাৎ শালের চাল এনেছে, এই যে। তো এগুলো সব আমি গুছিয়ে রেখে দেবো। আমার কালকে অনেক কাজ আছে, আজকে সব রাত্রে গুছিয়ে রেখে দেবো। তারপরে এনেছে দেখো আটা, এই যে আটাটা এনেছে। তো আটাটা আমি ঢালিনি, ঢেলে রেখে দেবো। তারপরে বলছে শিবার বাবা জাম্বুরা খাবে। তো দেখো জাম্বুরা বানাতে বসে গেছি এদিকে। আর শিবার টিচার এসেছে কিন্তু শিবাকে পড়াতে। তো জাম্বুরাটা ছিলে দেবো, ওরা বসে বসে খাবে। আর এখানে হচ্ছে শিবা গান গাইছিল। তো শিবার টিচার কিন্তু এসে গেছে। তো শিবার টিচার আবার একটু কথা বলছিল। তো এদিকে হচ্ছে গান গাইছে, শিবা গান আগের থেকে গাইছিল, তো একটু গান গাইছে, তারপরে শিবা পড়তে বসবে। তো এই যে দেখো, তো গান গাইতে নিয়ে রেখে দিল। আর এইখানে দেখো আমি কি করছি, আমি মোবাইলটা মানে কি বলবো, ক্যামেরাটা ধরে মানে এমনি আর কি দেখছিলাম আর কি। যারা নিজেকে কিন্তু অনেকে দেখো এরমভাবে আয়নার সামনে বা মোবাইলের সামনে, ক্যামেরার সামনে এভাবে দেখো, ঠিক আমিও তাই করছিলাম। আর এই যে শিবার টিচার পড়াতে বসে গেছে, আর শিবার হচ্ছে গান গাওয়া হলো না। তো যাই হোক বন্ধুরা, এই যে, তো আমার ভিডিওটা কিন্তু আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালোবেসে একটু সাপোর্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে জানাই টাটা।